আমরা মনে করি যে আজকে যে নির্বাচনটা হয়েছে এটা খুবই ব্যাড একটা ইলেকশন, এবং সেই ইলেকশনের ব্যাডের এক্সাম্পলগুলো আমরা আপনাকে দেখিয়েছি, এভিডেন্সগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এরপরেও যে জাকসুটা শুরু হলো, এইটাকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে যে প্রায় 8,000 শিক্ষার্থী এত প্রতিকূলতার পরেও এই ভোটটা দিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই। এই জন্য আমরা বলছি যে আমরা এই নির্বাচনটা আমরা বর্জন করছি না, কিন্তু এই নির্বাচনটা যাতে ত্রুটিযুক্ত সেটাকে আমরা অ্যাড্রেস করছি। কিন্তু আমরা বলছি যে 33 বছরের নো জাকসু কাটিয়ে আমরা একটা ব্যাড ইলেকশনের মাধ্যমে হলেও যে জাকসুটা আমরা পেয়েছি, সেই জাকসুর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, সেই ক্ষমতার ভারসাম্যটা আনার জন্য এই জাকসুর ধারাবাহিকতাটা দরকার। আমরা মনে করি যে এটা যদি এখন আমরা বর্জন করি বা এটা যদি বানচালের দিকে যায়, তাহলে হয়তো এই নির্বাচন কমিশন বা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও আমাদের সামনে একটা 33 বছরের জটলা আনবে, যেটা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে আসলে হুমকির মুখে ফেলবে। ফলাফল যাই হোক মেনে নিবেন, আমরা ফলাফল মেনে নিব। আপনারা জানেন অলরেডি স্বচ্ছভাবে হয়নি এরকম কোনো তথ্য প্রমাণ পাওয়ার জন্য ভোট কেন্দ্রে যে পরিমাণ সাংবাদিকদের এক্সেস এবং প্রার্থীদের এক্সেস থাকার কথা ছিল, পোলিং এজেন্টদের যে পরিমাণ এক্সেস থাকার কথা ছিল, তার কোনোটা আসলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন আসলে আমাদের জন্য করে নাই। সেক্ষেত্রে আসলে আমরা এটাও বুঝতে পারছি না যে কারচুপির অভিযোগগুলো আসছে বা যে অস্বচ্ছতার অভিযোগগুলো আসছে সেটা আসলে কতটুকু পরিমাণ সত্য। এই জায়গা থেকে আমরা দেখেছি সালাম বরকত হলে একজন শিক্ষার্থী ভোট দিতে গিয়ে দেখেছে যে তার যে ভোট, সেই ভোটটি আগেই হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে 15 নং হল, মানে যেটা সাবেক বঙ্গমাতা হল, সেই হলে ছাত্রদলের ভিপি প্রার্থী কোনো ধরনের অনুমতি না নিয়ে একদম ভোট কেন্দ্র পর্যন্ত চলে গিয়েছে। আমরা দেখেছি যে আপনার বিভিন্ন হলে যেখানে নির্বাচন কমিশন বলেছিল রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রার্থীরা যাইতে পারবে, কেন্দ্র 5-7 মিনিটের জন্য ভিজিট করতে পারবে, কিন্তু সকালবেলা আমরা দেখছি আমাদের আসলে কোনো হলে যাইতে দিচ্ছে না। আমরা দেখেছি লাইন জ্যামিং এর মতো ঘটনাগুলো। আমরা দেখেছি যে ভোট দিয়ে এসে আবার ওইখানে দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি যে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা একদম ভোট কেন্দ্রের বাইরে তারা লিফলেট বিলি করছে। এই সব কিছু আসলে এটা প্রুফ করে, এবং এটাও শুধুমাত্র নির্বাচন দিনের ঘটনা এরকম না। গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে পোলিং এজেন্ট থাকবে, গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে অবজারভার থাকবে না, গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে আমরা কিভাবে ভোটটা দিব, গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে যে প্রার্থীদের কোনো আইডেন্টিফিকেশন কোনো কার্ড দেওয়া হবে কি হবে না। এই সব কিছু ডোপ টেস্ট, তার আগে কিছু 2 থেকে 3 দিন আগেই একটা প্যানেলের ভিপির চূড়ান্ত প্রার্থিতা বাতিল করা, এই সব কিছু আসলে আমাদের মনে সন্দেহের উদ্রেক করেছে যে এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, এই নির্বাচন কমিশন অপরিপক্কতার পরিচয় দিয়েছে, এবং এই নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজন করার জন্য মোটেও আসলে তারা প্রস্তুত ছিল না। তারা চেয়েছে নির্বাচনটার মাধ্যমে, এই ধরনের কাজগুলোর মাধ্যমে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হতাশ হয়ে বা প্যানেলগুলো হতাশ হয়ে আসলে নির্বাচন বানচালের জায়গাটাতে যায়। সেই জায়গা থেকে আমরা বলেছি যে এত কিছুর পরেও আমরা বলছি যে একটি ব্যাড ইলেকশন অন্তত ভালো, এই জায়গা থেকে 33 বছরের নো জাকসু উঠছে। আমরা বলছি যে এইটার মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক, যাতে এই যে শুরুটা আমরা করেছি এই শুরুটা যাতে ধারাবাহিকতাটা বজায়। তার মানে ভুল ত্রুটি শুধরে আপনারা কি নির্বাচনের ফলাফল চান? আমরা নির্বাচনের ফলাফল চাই, এবং আমরা এইটা পাশাপাশি অ্যাড্রেস করছি যে এই যে নির্বাচন কমিশন যা কিছু করেছে, যতগুলো অনিয়ম করেছে, এই অনিয়মগুলোকে আমরা অ্যাড্রেস করছি। কিন্তু পাশাপাশি যে 7,500 ভোটার ভোট দিয়েছে, আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি যে তারা এত দিনের খরা কাটিয়েও, এত প্রতিকূলতা কাটিয়েও নির্বাচন কমিশন যেখানে প্রত্যেক পদে পদে বাধা দিয়েছে যাতে ভোটারের সংখ্যা কম থাকে, যাতে ভোট কাস্ট কম হয়, তারপরেও বিশ্ববিদ্যালয়ের প্রায় 8,000 শিক্ষার্থী যারা ভোট দিয়েছে তাদের প্রতি সম্মান দেখিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই নির্বাচনটা বর্জন করছি না, কিন্তু আমরা এই নির্বাচনের প্রত্যেক ভুল ত্রুটিকে অ্যাড্রেস করছি, যেটা সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনের। এবং যারা নির্বাচন বর্জন করেছে তাদের নির্বাচন বর্জনের দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের। আমরা মনে করি তাদের ওই নির্বাচন বর্জনের জায়গাটাও একটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসের জায়গা থেকে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, তাদের প্রতি আমাদের সমর্থন আছে। ভাই, যে ভোট গণনার জন্য সারা রাত লাগছে, এই বিষয়ে আপনাদের অবস্থান কি? এটা কি গণতান্ত্রিক চর্চার মধ্যে পড়ে কি? আপনারা নির্বাচন কমিশনে ছাত্রদল এবং বাম যে ছাত্র সংগঠন পরিষদ ছিল আর কি, তাদের সময় আপনিও ছিলেন, যারা হচ্ছে স্বয়ংক্রিয় মেশিনের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে আপনারা ভোট গণনার দাবি জানিয়েছিলেন। তো আগে যেহেতু স্বয়ংক্রিয়ভাবে ছিল, তাতে করে এই ভোগান্তিটা কমতো।
আগের অবস্থানে আছেন নাকি আসলে দুইটা বিষয়কে আলাদা করে দেখার আসলে সুযোগ নাই। প্রথমত নির্বাচন কমিশন তার তফসিল ভঙ্গ করছে, কারণ তফসিল অনুযায়ী আজকেই ফলাফল প্রকাশ করার কথা। অলরেডি আমরা 11 সেপ্টেম্বর ডেট পার করে ফেলেছি, তার মানে তফসিল আসলে আমাদের ভঙ্গ হয়ে গিয়েছে। দ্বিতীয়ত আমরা শুধু শুধু এসে ওএমআর মেশিনের পরিবর্তে স্বয়ং ম্যানুয়াল ভাবে দেখার দাবি জানাই নাই। প্রথমত নির্বাচন কমিশন আমাদেরকে জানাই নাই যে ওএমআর মেশিনে তারা ভোট গণনা করবে। এইটা আমরা জেনেছি সংবাদ মাধ্যম মারফত নির্বাচনের 2 দিন আগে। তখন আমরা এসে কথা বলেছিলাম, আমরা তখন পর্যন্ত জানতাম না যে ওএমআর মেশিনের কিছু রাজনৈতিক সংশ্লিষ্ট। আমরা গতকালকে দেখেছি যে সেই ওএমআর মেশিনের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে যে জড়িত তার সাথে জামাত সংশ্লিষ্টতা আছে। আমরা সেই জায়গা থেকে তাদের কাছে কনসার্ন জানিয়েছিলাম, তারাই আমাদেরকে তারপরে বলেছিল যে তারা আসলে এটা ম্যানুয়ালে যাইতে চায়। দেন আমরা বলেছি ওকে, আমরা সাধুবাদ জানাইছি যে ওকে আপনারা চাইলে ম্যানুয়ালে যাইতে পারি। সেই জায়গা থেকে আমরা গতকালকে ম্যানুয়ালের আলাপটা করেছিলাম। একটা প্রশ্ন ছিল, নির্বাচনের ফলাফল মানে যাই হোক সেটা কি মেনে নেবেন? এবং আপনারা যে অভিযোগগুলো দিয়েছেন সেই অভিযোগ অনেকগুলো দল, বিশেষ করে বামজোট সহ অন্য দলগুলো কিন্তু তারা অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বলেছে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। আপনাদেরকে এরকম পুনর্নির্বাচনের কোনো দাবি আছে? আপনার প্রশ্নটি বুঝেছি। আমরা বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের এই পুরো সময় ধরে যে চেষ্টাটা ছিল সেটা হলো জাকসু বানচাল করা। আমরা মনে করি যে আজকে যে নির্বাচনটা হয়েছে এটা খুবই ব্যাড একটা ইলেকশন, এবং সেই ইলেকশনের ব্যাডের এক্সাম্পলগুলো আমরা আপনাকে দেখিয়েছি, এভিডেন্সগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এরপরেও যে জাকসুটা শুরু হলো, এইটাকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে যে প্রায় 8,000 শিক্ষার্থী এত প্রতিকূলতার পরেও এই ভোটটা দিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই। এই জন্য আমরা বলছি যে আমরা এই নির্বাচনটা আমরা বর্জন করছি না, কিন্তু এই নির্বাচনটা যাতে ত্রুটিযুক্ত সেটাকে আমরা অ্যাড্রেস করছি। কিন্তু আমরা বলছি যে 33 বছরের নো জাকসু কাটিয়ে আমরা একটা ব্যাড ইলেকশনের মাধ্যমে হলেও যে জাকসুটা আমরা পেয়েছি, সেই জাকসুর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, সেই ক্ষমতার ভারসাম্যটা আনার জন্য এই জাকসুর ধারাবাহিকতাটা দরকার। আমরা মনে করি যে এটা যদি এখন আমরা বর্জন করি বা এটা যদি বানচালের দিকে যায়, তাহলে হয়তো এই নির্বাচন কমিশন বা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও আমাদের সামনে একটা 33 বছরের জটলা আনবে, যেটা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে আসলে হুমকির মুখে ফেলবে। ফলাফল যাই হোক মেনে নেবেন। আমরা ফলাফল মেনে নিই।